বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে জুলাই আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। পাশাপাশি তাদের পুনর্বাসন কেন করা হবে না তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে আহতদের মুক্তিযুদ্ধের স্বীকৃতি ও ক্ষতিপূরণ কেন দেয়া হবে না সেটাও জানতে চাওয়া হয়েছে এই রুলে। এদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন, সাবেক ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারের সীমাহীন সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে দুদকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন হাইকোর্টের এক আইনজীবী। কিছু সংখ্যকের এক পা নাই, আরো দুই পা নাই, এভাবে যারা আহত হয়েছে ওই সময়ের মধ্যে এদেরকে কেন ফ্রিডম ফাইটার ঘোষণা করা হবে না সেই মর্মে আমি একটা রুল চেয়েছি। একই সাথে যারা ওই সময় মৃত্যুবরণ করছে তাদের পরিবারকে কেন উপযুক্ত পুনর্বাসন করা হবে না সেই মর্মে আরেকটা রুল চাওয়া হয়েছে। নৈতিক অনৈতিক কোনো কিছু না মেনে উনি নিজের মতো করে সম্পদ, প্লট, বাড়ি গাড়ির মালিক হয়েছে এবং তার স্ত্রীর নামে হলফনামায় 10 কোটি 35 লাখ টাকার স্থায়ী সম্পদ রয়েছে। তা অনুসন্ধানের জন্য আমরা দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগ দাখিল করেছি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।